আসসালামু আলাইকুম। ইনোসেন্ট মার্কা একটা চেহারা। একদম ইনোসেন্ট। দেখতে মনে হবে যে কিছুই চিনে না, কিছুই পারে না। কিন্তু সেই ইনোসেন্ট চেহারার আড়ালে যে ভয়ংকর একটা রূপ আছে না? সেই ভয়ংকর রূপটাই দেখালেন বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী ক্রিকেট ইতিহাসে হয়তো আরেকটা নক্ষত্র আসতে চলছে। আরেকটা স্টার হয়তো আমরা পেতে যাচ্ছি। সেটা হোক না ইন্ডিয়া কিংবা হোক না পাকিস্তান কিংবা হোক না বাংলাদেশ। যে দেশেই থাক, যেকোনো ব্যক্তি হোক। কিন্তু সেটা তো আসলে ক্রিকেটারই। সো স্পোর্টস এবং বাকি অন্য বিষয়কে আলাদা রেখে আজকে সূর্যবংশী বা বৈভব সূর্যবংশী তার বিষয়ে যদি বলি তাহলে বলতে হবে যে একদম ইনোসেন্ট একটা ছেলে। 14 বছর, এই বয়স নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। 14-15, কেউ বলছে 17-18 হবে, যে বয়স লুকিয়ে সে খেলতে পেরেছে। সেটা বড় বিষয় না, বয়স কোনো বিষয় না। বয়সের বাইরে তার যে ক্লাস, তার যে টেম্পার, তার যে ম্যাচের প্রতি একাগ্রতা, প্রতিপক্ষ বোলারদের উপর যে তার যে একটা আক্রমণাত্মক মনোভাব, সেটাই হচ্ছে আসল। সেটা হয়তো তার বয়স 14 হোক বা 16 হোক কিংবা 18 হোক, সেটা ফ্যাক্ট না। যদি আপনি দেখেন তাহলে তার মুখের দিকে তাকালেই আপনি একটা ইনোসেন্ট ভাব দেখতে পারবেন। বয়সের একটা যে এত বেশি বয়স না, সেটা আপনি নিজেই বুঝে নিতে পারবেন, নিজেই ধরে নিতে পারবেন। সূর্যবংশী যে রকমের কালকে একটা টর্নেডো ইনিংস খেললো, যে গুজরাট টাইটান্সের বিপক্ষে, যে ঈশান্ত শর্মা ভারতের এক সময়কে দুর্দান্ত সেরা পেস বোলার, ভারতের পেস অ্যাটাককে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন কিংবা টেস্টে ভারতীয় দলের অপরিহার্য অংশ বলতে পারেন। সেই ঈশান্ত শর্মাকে যেভাবে 100 ওভারের বলে একদম সেই লেভেলের দুলাই দিয়েছে, সেই দুলাইটা হয়তো ঈশান্ত শর্মা মনে রাখবেন যে একটা পিচ্চি একটা ছেলের কাছে এইরকম পিটুনি খাবো, আসলে আমার মাথায় আসতেছে না। কিন্তু সেই সূর্যবংশী রেকর্ড ব্রেক করে একটা সেঞ্চুরি করলেন, 35 বলে 100, যেখানে তার আগে শুধুমাত্র রয়েছেন ক্রিকেটের দানব যাকে বলেন, টি-20 ফেরিওয়ালা যাকে বলেন, সেই ক্রিস গেইলের 30 বলের সেঞ্চুরিটাই হচ্ছে সর্বোচ্চ, এবং তারপরেই আপনি বৈভব সূর্যবংশীর নামটা দেখে রাখতে পারেন। সূর্যবংশীর যে সেঞ্চুরিটা দেখিয়েছেন, আউটস্ট্যান্ডিং একটা সেঞ্চুরি, এবং এই সেঞ্চুরির কারণে তাকে হয়তো নেক্সট আইপিএলে আর চড়া মূল্য দিয়ে অন্য দল নিতে পারে, অথবা এই রাজস্থান রয়্যালস হয়তো তাকেই রেখে দিতে পারে। যে রাজস্থান রয়্যালস আইপিএল এর শুরু থেকেই দুঃখ ছিল, কিন্তু লাস্ট যখন সূর্যবংশীকে একসাইয়ে ইন করলো, তারপর থেকে দেখবেন আলাদা। সূর্যবংশী এবং জয়সওয়ালের যে জুটিটা, সেই জুটিটা একদম মারাত্মক একটা জুটি টি-20-র জন্য এই মুহূর্তে আইপিএল এর অন্যান্য টিমের থেকে। তো সূর্যবংশী যে সেঞ্চুরি করছেন, সেই সেঞ্চুরি যে শুধু নিজের জন্য করেছেন না, এরকম না। 210 রান চেজ করা চারটিখানি বিষয় না, কিন্তু সেটাই সূর্যবংশীর এই দুর্দান্ত ক্যামিও ইনিংসের কারণে কিন্তু চেজ করতে পারছে 15 ওভারেই আপনার রাজস্থান রয়্যালস, এবং সেখানে জয়সওয়ালের অবদান তো মারাত্মক। কিন্তু সেই সূর্যবংশী আসলে যে ধরনের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছেন এবং যে ধরনের খেলা দেখাচ্ছেন, তাতে ক্রিকেট দুনিয়া তার ফ্যান হতে খুবই বাধ্য, এবং খুব দ্রুত এই বৈভব সূর্যবংশীর নাম ক্রিকেট দুনিয়া আরও ছড়িয়ে পড়বে। এবং হয়তো ভারতীয় ক্রিকেটে আমরা দেখছি সচিন পরবর্তী কোহলি পরবর্তী শ্রেয়স আইয়াররা বা জয়সওয়ালরা, শুভমান গিলরা এসে স্থান দখল করে আছেন। হয়তো পরবর্তীতে এই বৈভব সূর্যবংশী ও সচিন বিরাট কোহলিদের মতো নাম লিখে রাখবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে। তো যাই হোক না কেন, বৈভব সূর্যবংশীর খেলার স্টাইল দেখে, তার ব্যাটিং অ্যাগ্রেসিভ দেখে ফ্যান হতে বাধ্য হবেন, তার খেলা দেখতে আপনি বাধ্য হবেন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সূর্যবংশী, কিন্তু এই রকম সূর্যবংশীরা আমাদের বাংলাদেশ ক্রিকেটে উঠে আসে না। তার কারণ হচ্ছে এই যে গন্ডগোল, আমাদের ঘরোয়া ক্রিকেটটা ভালো না, সেই জন্য সূর্যবংশীদেরকে আমরা পাই না। কিন্তু এই সূর্যবংশীরাই ভারতীয় ক্রিকেট দাপাচ্ছে।